সুষ্ঠু নির্বাচনের জন্য 3 বছর মেয়াদী একটা প্রকল্পের কথা শোনা যাচ্ছে। এই নিউজ সমকালে সুন্দরভাবে শিরোনাম করেছে, নির্বাচন সুষ্ঠু করতে 3 বছর মেয়াদী প্রকল্প। এখন এই নিউজ শুনেই বিএনপি নেতাকর্মীদের হার্ট ফেল। এটা আবার কি ভাই? নির্বাচন সুষ্ঠু করতে 3 বছর মেয়াদী প্রকল্প, এর মানে 3 বছর লাগবে সুষ্ঠু নির্বাচন করতে, তাও প্রকল্প। 3 বছর হয় কিনা কে জানে। 3 বছর লাগবে এটা নিশ্চিত, তাই না? আর নির্বাচন সুষ্ঠু করতে, এর মানে সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। যদি নির্বাচন হয় সেটা মানবে না। যেমন সাপোজ একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসলো, জনগণ এটা মানবে না, ক্ষমতায় তারা থাকতে পারবে না, ক্ষমতা নিতেই পারবে না, ওই নির্বাচনের ফলাফল বাস্তবায়নে জনগণ হতে দেবে না। তাহলে দর্শক, সুষ্ঠু নির্বাচন এটা একটা মাস্ট বাংলাদেশে। there is no alternative to free, fair and credible election। সেখানে 3 বছর মেয়াদী প্রকল্প, মানে 3 বছর লাগবে। যদি এটা একটা জাতিসংঘের প্রকল্প, কিন্তু বাস্তবতা এটাই। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দরকার, রাষ্ট্রের যে ব্যবস্থাপনা দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের মান দরকার, পুলিশের যে টাইপের নিরপেক্ষতা দরকার, ইসির যে নিরপেক্ষতা দরকার, এছাড়া নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের যে নিরপেক্ষতা দরকার, তাতে 3 বছর মিনিমাম। অতএব জাতিসংঘের যে প্রজেক্ট, এটা বাস্তবসম্মত যে 3 বছরের কম আদৌ সম্ভব নয়। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বললেই চলে। এখন এত রক্তের পরও কি সেই কারচুপি নির্বাচন আমরা দেখবো? ওই তারেক রহমান বলেছে যে 3 মাসেও নির্বাচন করা সম্ভব, অতীতে বাংলাদেশে হয়েছে। আর ভাই, সেটা কেমন নির্বাচন সম্ভব? মাগুরার উপনির্বাচন আপনারা সেরকম করতে চান, আবার সেটা বাংলাদেশে হবে না, জনগণ মানবে না। জাতিসংঘ এর সাথে জড়িত নেওয়া হয়েছে 3 বছর মেয়াদী প্রকল্প, ব্যালট, নাম হচ্ছে ব্যালট। গত বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি, নির্বাচন কমিশন এবং ইউএনডিপি গতকাল এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। আচ্ছা, এর মানে বাংলাদেশ সরকার এই প্রকল্পের সাথে জড়িত, নির্বাচন কমিশন জড়িত। তাহলে এই প্রকল্প শেষ হওয়ার আগেই ডিসেম্বর নির্বাচন দিয়ে দাও, সেটা কি সুষ্ঠু হবে? কখনোই হবে না। কিন্তু বিএনপির লোকজন কান্নাকাটি শুরু করে যে এইসব জাতিসংঘটাতে কিছু মানি না, সুষ্ঠু নির্বাচন বলতে কোনো কথা নাই, আমরা নির্বাচন চাই, এটা বলেন। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের বিচার হোক, এটা কিন্তু বলে না, এটা চায় না। নির্বাচনের ডেডলাইন দেয়, কিন্তু বিচারের কোনো ডেডলাইন দেয় না। বুঝতে পারছেন? সংস্কার হোক এই সময়ের মধ্যে, এটাও চায় না, নির্বাচন হতে হবে। তারেক রহমানের যে তারুণ্যের সমাবেশের বক্তব্য, সেখানে স্পষ্ট যে সংস্কার এটা বিএনপি মোটেই চায় না। আর আমির খসরু তো বলেছেন বিচার করবে বিএনপি, অন্য কেউ বিচার করতে পারবে না। বুঝতে পারছেন? এছাড়া আইনি ও নির্বাচনী সংস্কার বাস্তবায়ন, নির্বাচনী সহিংসতা ও মিথ্যা তথ্য প্রচার রোধ এবং সামাজিক সুরক্ষা জোরদারের কার্যক্রম গ্রহণ করা হবে। ইটস রিয়ালিটি। এটা শেষ করতে বা এই পর্যায়ে আনতে 3 বছর লাগবে, এর কম একদম সম্ভব নয়। রাজনীতিতে পেশি শক্তি এবং কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে, পুলিশকে পুরোপুরি নিরপেক্ষ হতে হবে, রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। এজন্যে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে 6 মাস 1 বছর অভিযান চলুক, রাজনীতি পরিশুদ্ধ অভিযান। কারণ বাংলাদেশের রাজনীতি সে আগের মতোই, যেসব জায়গায় আওয়ামী লীগ ছিল সেসব জায়গায় জাস্ট বিএনপি রিপ্লেসড হয়েছে। চান্দা, দুর্নীতি এগুলো মোটেও কমেনি, পেশি শক্তি মোটেও কমেনি। দেখেছেন না, ক্ষমতায় আসেনি বিএনপি, অথচ বিএনপি নেতারা কোথাও যদি হাঁটার পথে যদি কোনো আইসক্রিম বিক্রেতা বা কাউকে দেখা যায়, থাপড়ায় দাঁত ফালাই দেয়। বিএনপির তারুণ্যের সমাবেশে দেখেছেন না, এক যুবদল নেতা হেঁটে যাচ্ছে, সামনে এক আইসক্রিম বিক্রেতা পড়েছে, থাপ্পড় দিয়েছে কানের উপর। দিস ইজ বিএনপি। আপনি এদের নিয়ে কিভাবে নির্বাচন করবেন, রাজনীতি করবেন, কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? এইগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে হলে নানান প্রকল্প লাগবে এবং সেটা দীর্ঘমেয়াদী হতে হবে। এই প্রকল্পের কাজ 2 ধাপ। প্রথম ধাপে প্রযুক্তিগত কারিগরি প্রস্তুতি এবং ভোটারদের কাছে পৌঁছানোর উপায় নিয়ে কাজ হবে। দ্বিতীয় ধাপের লক্ষ্য, দেখেন এই বিএনপির যে চরিত্র, এই চরিত্র থাকলে জনগণ ভোট দিতে যেতে সাহসী পাবে না। জনগণ কি মরতে যাবে ভোট দিতে? ভোট দিতে যাবে না।
তখন ভোটাররা যদি ভোট দিতে না যায় কিসের নির্বাচন? হয়তো 3 বছর লাগবে। দ্বিতীয় ধাপের লক্ষ্য সংস্কার, প্রতিষ্ঠানীকরণ এবং নির্বাচনী কাজের জন্য পর গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা। প্রকল্পটি বাস্তবায়ন ইসি, ইউএন, উইমেন, ইউনেস্কো এবং সুশীল সমাজের সঙ্গে মিলে কাজ করা হবে। ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে সই করেন। তাহলে দর্শক, আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হতে 3 বছর লাগবে, এটা ধরে নিতে পারেন। আর এই 3 বছর বিএনপি ধৈর্য ধরতে পারবে না, অধৈর্য হয়ে নানা আকাম করে, কারণ নির্বাচনের অভাবে বিএনপি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা মারা যাচ্ছে। এই বিএনপি হারিয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে 3 বছরে, কারণ সুষ্ঠু নির্বাচন এটা বিএনপির সাথে যায় না। আর এই 3 বছরের মধ্যে জামাত ইসলামী দাওয়াতি কাজ করে, সাংগঠনিক সম্প্রসারণ করে তারা বড় দল হয়ে উঠবে, এনসিপিও ভালো করবে। এই জন্য এই নিউজ দেখলেই বিএনপি নেতাকর্মীদের হার্ট ফেল করার মতো অবস্থা।